একটু মুখটা অপ্রসন্ন করে বললেন, তুমি বলছো জনার্দন ঠিক, কিন্তু অভ্যাস করার মতো আমার মানসিক ইচ্ছা নেই, এর পরে কিছু থাকলে বলো। আমাদের অনেকের শুনে যাচ্ছি কাল থেকে কিন্তু করবো এরকম নয়। ভাগবত শুনে যদি একটা মানুষও বদলাতো, এক এক আসরে এক একটা মানুষ যদি চরিত্রবান ভজন পরায়ণ হতো, চেহারা কি হবে, জয় শ্রীরাম, কি হয় বুঝি না। আসলে এটা হওয়ার কারণ আছে। পাঠকের যদি কোনো অপরাধ থাকে তবে পাঠে বিঘ্ন হয়, এটা আপনাদের বা যন্ত্রের দোষ না। পাঠকের যদি ভজনে কোনো অপরাধ থাকে তাহলে পাঠে বিঘ্ন হয়, এটা দোষ আমারই নির্ণয়। সুধীজন, এই জন্য অর্জুন বলছেন অভ্যাসে যদি অসমর্থ হই পরের উপায় আছে। কি অদ্ভুত একটি কথা বলেছেন এখানে, দাদা সত্য একটু ভালো করে দেখবেন, এই কথাগুলি ওখানে আছে। ভগবান সংসারী জীবকে তার করার জন্য কত কত উপদেশ দিচ্ছেন। বললেন এক কাজ করো, অভ্যাস যদি তুমি না গড়ে তুলতে পারো, কর্ম তো তোমাকে করতে হয়। কর্ম মানে স্নান তো করতে হয়, আহার তো মুখে দিতে হয়, কথা তো বলতে হয়, পা দিয়ে তো চলতে হয়, চোখ দিয়ে তো দেখতে হয়, হয় কিনা? অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়া সম্পন্ন হয় তার নাম কর্ম। গোবিন্দ বলছেন অভ্যাস, তোমার অভ্যাস যোগটা তোমার আয়ত্তে নাই, অনুশীলনে নাই, কিন্তু কর্মটা তো ছোটবেলা থেকে করে আসছো। দেখা, শোনা, খাওয়া, চলা, বলা, এগুলো করি কিনা আমরা? আমরা তো জড়ো না, পাথর না। গোবিন্দ বলছেন কি, ওই কর্ম যে করছো, ওই কর্মটা আমাকে সমর্পণ করে করো। আহা, আহারটা সামনে নিয়েছেন, মুখে তুলতে হয় কিনা আমার? তো গোবিন্দ বলছেন যৎ করসি যজ্জহসি যদন্নাসি যদাসি যৎ তপস্যসি কন্তেও তৎপুরুষ মদর্পণা। যৎ করসি যদন্নাসি যজ্জহসি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎপুরুষ মদার্পণা। ভগবান বলেন কর্ম তো করছো, কিন্তু কর্মটা আমাকে সমর্পণ করে, এটা সম্ভব কিনা? এরপরেও অজুহাত খাড়া করবো যে সম্ভব না, মধ্যমায় দেওয়া। অন্নটা মুখে দিচ্ছেন, একটু তাকে বলে দিলে কি হয়? অত মন্ত্র যদি নাও জানেন, প্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণের দরকার নেই, প্রভু তুমি গ্রহণ করো, এইটুকু তুমি গ্রহণ করো। অত আপনাকে এতৎ সম্প্রদান না, এতৎ দধিপতয়, এইসব না যদি বলতে পারেন, প্রভু গ্রহণ করো, এইটুকু অন্ন মুখে তুলে দেওয়ার আগে বলি না, এর থেকে অকৃতজ্ঞ আর কে থাকতে পারে জগতে? তার বস্তু, তার দ্রব্য গ্রহণ করছেন। আচ্ছা, তাকে কেন দিতে হয়? কারণ আমরা যে পরিপাক করে যে বস্তু, অন্ন, সবজি, ডাল, রুটি পাই, এগুলো যদি ওই যেভাবে পাই ওইভাবেই উদরে থেকে যেত, বাঁচতাম কি আমরা? ভগবানের মহিমা দেখুন, কেন তাকে নিবেদন করবেন না? ভগবান বলছেন যে খাদ্য সিদ্ধ করে পরিপাক করে তুমি পাও, ওই খাদ্যটা ওইভাবেই পাকস্থলিতে থাকলে তুমি বাঁচতে না। আমি বৈষ্ণব রূপ অগ্নিরূপে ওই খাদ্যটা আবার ওখানে হজম করিয়ে, সিদ্ধ করিয়ে, অসার পদার্থটা মলমূত্র দিয়ে বহির্গমন করিয়ে, রস রূপ তোমার মধ্যে রস, রক্ত, অস্থি, মার্জা, শুক্র, সপ্ত ধাতু দিয়ে শরীরটাকে গঠন করি। অর্থাৎ ওই খাদ্য ভগবান বৈষ্ণব আর অগ্নিরূপে আবার হজম করি আমার শরীরটাকে সপ্ত ধাতু দিয়ে পুষ্ট করেন। এতটুকু কৃতজ্ঞ নেই যে ভেতরে অগ্নিরূপে তিনিই আমার এই পরিক্রিয়া করছেন, তাকে দেওয়া উচিত। এখানেই তো বাধা, তাকে দিয়ে পাওয়ার মতো মানসিকতা এত। হ্যাঁ, মাঝে মাঝে বলি না, আমার মতো কুকুর অনেক আছে, বৈষ্ণবের গুরুদেবের কুকুর, পাড়ায় পাড়ায়, মহল্লায়, শহরে গিয়ে কত ঘেউ ঘেউ করছে, কিন্তু ঘুম কারো ভাঙে না। বৈষ্ণবের গুরুদেবের কুকুর হয়ে কত ঘেউ ঘেউ করছে পাঠক পাঠিকারা, কিন্তু ঘুম আমাদের ভাঙে না। ভগবানকে একটু দিয়ে পান, বস্তু তো তার।